আচ্ছা, আজকে একটু কঠিন হতে পারে, সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজ দেখবো আমরা আজকে। গতদিন আমরা মেনু পেজ রেজিস্টার করছি, আজকে আমরা অ্যাডমিন প্যানেলের কাজ দেখবো। সেটা হচ্ছে ওয়ার্ম সার্ভার, ফায়ারফক্স, আচ্ছা এইটা হবে আমাদের লেটেস্ট নিউজ। তো আমরা এখন অপশন প্যানেল থেকে কালারগুলো চেঞ্জ করব, আর এই প্লাগইনের কিছু অপশন আছে। তো গতকালকে বলছিল যে আজাদ বলছিল যে এইটার হচ্ছে শর্টকটের মাধ্যমেও ডাইনামিক করা যাবে। হ্যাঁ, এটার শর্টকটের মাধ্যমেও আমরা চাইলে কিন্তু ডাইনামিক করতে পারবো। তো আমরা প্রথমে ওইটাই দেখি যে শর্টকটের মাধ্যমে কিভাবে এই অপশনটাকে আমরা ডাইনামিক করতে পারি, তারপর আমরা থিম অপশনটাকেও, প্লাগইন অপশনটাও দেখব। আচ্ছা, তো আমরা মেইন ফাংশনে যদি যাই, আমাদের দেখা যাচ্ছে এইটা আমরা অ্যাডমিন প্যানেলে দিছি না, তো এইটা আমরা হচ্ছে ডাব্লিউপি হেডে দিব না, এটা কেটে দিলাম। এখন এটা আমরা দিব কোথায়? শর্ট কোডের মধ্যে দিয়ে দিব, অর্থাৎ এই যে টিকার আছে না, এইখানে দিব। জাস্ট আমরা এইখানে দিয়ে দিলাম, আর এখানে সিঙ্গেল কোটেশন কোনোটাই হতে পারবে না, ডাবল কোটেশন ইউজ হতে হবে, কারণ সিঙ্গেল কোটেশন আমাদের লিস্টের জায়গায় ব্যবহার হয়ে গেছে। এখানে দেখছেন এই যে অর্থাৎ এর ভিতরে যদি সিঙ্গেল কোটেশন থাকে ডাবল কোটেশন করে দেবেন এটাকে। তো আমরা টিকারটা কোথায় দিলাম? এই লিস্টের মধ্যে দিলাম, যাতে আমরা ডায়নামিক করতে পারি। যেমন এখন আমরা ডায়নামিক করব, সেটা হচ্ছে যে আমরা চাইলে একের অধিক টিকার এখন নিতে পারবো ডায়নামিক করার কারণে। তো এখানে আমি একটা অ্যাট্রিবিউট নিই আইডি এখানে ডিফল্ট ভাবে থাকবে, মনে করেন টিকার আইডি এরকম। তো এবার আমরা এটাকে আইডি এখানে দিলাম, এখানে লেজি টিকার, আর এখানে ডাবল কোটেশন ডট ডট $সাইন আইডি। আর আমরা এটাকে অ্যাক্টিভও করব ঠিক একই জায়গাতে। ঠিক এখানে আইডির জন্য কি হবে? হ্যাশ। এটার মানে কি হচ্ছে দেখেন, যে এইটা হচ্ছে জাস্ট একটা আইডি দিলাম, টিকার আইডি নামে, এটা ডিফল্ট ভ্যালু আইডি আসবে। আর এখানে আমরা ক্লাসকে অ্যাক্টিভ না করে এখন আমরা আইডিকে অ্যাক্টিভ করব। ঠিক আছে, আইডিকে অ্যাক্টিভ করব। তো তাহলে আমাদের এই প্লাগইনের ফাংশনটাতে কি আসবে? এটা যদি আমরা আইডি না দিই, ডিফল্ট একটা ভ্যালু চলে আসবে, তাই না? আচ্ছা, এবার দেখেন এখানে যদি আমি যাই, সেক্ষেত্রে দেখেন যে আমার ডিপটা আসছে কি নামে? লেজি টিকার, তারপরে এই যে টিকার আইডি ডিফল্ট ভ্যালু আসছে। তারপরে আমাদের স্ক্রিপ্টটা কিভাবে আসছে দেখেন, ওই সেম আইডি পাচ্ছে না এখানে, আর এখানে পাচ্ছে। আমরা এই জন্য এখন কিন্তু আমরা চাইলে দুইটাও ব্যবহার করতে পারবো। এর আগে কিন্তু আমরা দুইটা ব্যবহার করতে পারতাম না, পারতাম? এখন কিন্তু আমি এখানে জাস্ট আমাদের কি চেঞ্জ করা লাগবে? আইডি 1, আইডি 2। তো তাহলে এখন কিন্তু আমরা ডাবল এখানে ইউজ করতে পারছি, অর্থাৎ এখানে একটা এখানে একটা, ইচ্ছা মতো আমরা পেজে ইচ্ছা মতো ব্যবহার করতে পারছি। কেন? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটাকে অ্যাক্টিভ করছি, সেইটাকে আমরা আইডি দিয়ে বেস দিয়ে দেওয়ার কারণে আমার দুইটার সাথে দুইটা জাভাস্ক্রিপ্ট লোড হচ্ছে। কিন্তু এই যে এটা একটা জাভাস্ক্রিপ্ট যেটা লোড হয়েছে কার সাথে? টিকার 1। আবার এখানকার আইডির নামটাও কিন্তু টিকার 1 আসছে। কেন আসছে? আমরা অপশনে গিয়ে ডাইনামিক করলাম এটা। ঠিক একইভাবে আপনি যদি দেখেন, এইখানে আরেকটা আইডি আসছে, সেই আইডিটা হচ্ছে টিকার 2। আবার এখানে আসছে কি? যে টিকার 2। অর্থাৎ আমরা ইচ্ছা মতো এখন ব্যবহার করতে পারছি। ক্লিয়ার? আইডির ব্যাপারটা ক্লিয়ার না? আমি জানি যে আপনারা এখনো ক্লিয়ার না। কেন আমরা এই স্ক্রিপ্টটা ভেতরে আনলাম? ভেতরে আনার কারণ হচ্ছে, এটা আমরা যদি উপরে রাখতাম তাহলে সে অ্যাক্টিভ করতো কার সাথে? টিকারকেই। তো একটা যে কোয়েরি কিন্তু একটাতেই অ্যাক্টিভ হয়, দুইটাতে কিন্তু অ্যাক্টিভ হবে না।
সেই জন্য আমরা এই যে কোয়েরিটাকে এটাকে ভেতরে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আইডি দিলাম এবং আমরা এই আইডিকে সেম এখানে দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, যে কোনো যে কোয়েরিকে না, এটা প্র্যাকটিস করেন, এখন প্রশ্ন করার দরকার নাই। এখন প্রশ্ন করলে মানে বুঝবেন না, উল্টা পাল্টা ভুলভাল প্রশ্ন করে ফেলবেন। আচ্ছা, তো আমরা এবার অপশন সেট করি। এখানে অপশন সেট করার জন্য আপনারা জানেন যে সেই ক্লাসের মধ্যে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তার মধ্যে আমরা অপশন লিখব। অপশন লেখার নিয়ম হচ্ছে অপশন, তারপরে এখানে অপশনের ভ্যালু, তারপরে কমা, তারপরে আবার অপশন, এখানে অপশনের ভ্যালু, কমা, এইভাবে অপশন লিখতে হয়, তাই না, যে কোনো প্লাগইনের। তো এই প্লাগইনের অপশনগুলো আমরা কোথায় পাবো দেখি। এখানে অপশনগুলো এই যে এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে র্যান্ডম ফলস। আচ্ছা, র্যান্ডম তো বুঝবো না, আইটেম স্পিড দেই। তো আইটেম স্পিডের জন্য আমি এখানে নিব হচ্ছে স্পিড, ডিফল্ট ভ্যালু কত, 3000। আচ্ছা, এবার আমি এখানে যাই, এবার যাই আইটেম স্পিড, এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে। এবার এখানে আমাদের ভ্যালু নিয়ে আসতে হবে, ডাবল কোটেশন, ডট ডট, $, স্পিড। আচ্ছা, এবার তাহলে আমরা একটা কি পাইলাম, স্পিড নামে একটা অ্যাট্রিবিউট পাইলাম। তো একটাতে আমরা বাড়াই আর একটাতে আমার ডিফল্ট ভ্যালু পাক। এখানে স্পিড আমরা মনে করেন নিলাম 1000, নেই, কম হোক। তো তাহলে আমরা কোনটা চেঞ্জ করলাম, নিচেরটা। তাহলে নিচেরটা আমাদের দ্রুত আসবে, তাই না? আসছে, বুঝতে পারছেন যে 1 সেকেন্ড পর পর কিন্তু এটা আসছে। তাহলে আমরা এটাও ডাইনামিক করলাম। এবার আমরা দেখি আর কি করা যায়। কার্সর স্পিড 50, আমরা স্পিড বাড়াই দিই, বা কার্সর স্পিড, তারপরে এখানে আমরা টাইপ স্পিড দিই। টাইপ স্পিডের ডিফল্ট ভ্যালু কত, 50। তাহলে এবার আমরা টাইপ স্পিড নামে একটা অ্যাট্রিবিউট পাইলাম, সেটা আমরা ব্যবহার করতে পারি। টাইপ স্পিড এখানে কি ব্যবহার করব, 10 বা 100। তাহলে আমরা দ্বিতীয়টাতে কি করলাম, টাইপ স্পিডটা চেঞ্জ করলাম। কিছু বোঝা যায়? হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, যত বাড়াবো তত আস্তে আস্তে হচ্ছে। এটা হচ্ছে টাইপ স্পিড। তো এইভাবে আপনারা বাকিগুলো পারবেন না? অবশ্যই পারবেন। জাস্ট আমাদের ডিফল্ট ভ্যালু দিতে হবে, যদি ইউজার না দেয় সেক্ষেত্রে যেন এটা ব্ল্যাঙ্ক না থাকে। আর এবার ইউজার চেঞ্জ করতে পারে, ইউজার চেঞ্জ করার রাইট থাকবে। আপনার প্লাগইনের অ্যাট্রিবিউট এত বড় হোক, 20টা সাপোর্ট করুক, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? ইউজারের যেটা প্রয়োজন সেটা ইউজার ব্যবহার করতে পারছে না? আচ্ছা, এইটা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই প্লাগইনের আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা ডাইনামিক করলাম হচ্ছে শর্ট কোড দিয়ে। আবার এখানে যদি সিএসএস আপনি চেঞ্জ করতে চান, কালার অ্যান্ড দেন আমাদের এখানে মনে করেন ডিফল্ট কালার হচ্ছে 000, কালার 0। আর আমরা চাচ্ছি কালারটা চেঞ্জ হোক। তো কালারটা চেঞ্জ হোক কার সাথে চেঞ্জ হবে, এই যে স্ট্রং, এইটাতেই শুধু কালার দেওয়া আছে। তাই আমরা ক্লাস না দিয়ে আলাদা এখানে স্টাইল, এবার এখানে আমরা দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার এখানে কালার। এবার যদি আমরা রেড দেই, এইখানে এটার উপর এটা দেই রেড, কালার রেড। এবার এখানে যদি আমি যাই সেক্ষেত্রে দেখবো যে উপরেরটা আমার লাল কালার হয়ে গেছে। অর্থাৎ আমরা ইচ্ছা মতো এখানে শর্টকাট দিয়ে কালারও চেঞ্জ করলাম। বুঝতে পারছেন কিভাবে হইলো? শর্টকাট দিয়ে এভাবে যে কোনো কিছুকে আপনি ডাইনামিক করতে পারেন। আচ্ছা, ইউজারের এখন ডকুমেন্টেশনের ব্যাপার। এই ডকুমেন্টেশন লিখবেন কিভাবে? ডকুমেন্টেশনে কিন্তু অবশ্যই সবগুলো বলে দিতে হবে, ইউজার কি কি পারবে। এই প্লাগইনটা ইনস্টল করলে ইউজার কি কি করতে পারবে সেটা ডকুমেন্টেশন কিন্তু বলে দিতে হবে। আচ্ছা, তো এই প্লাগইনটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে অপশন দিলাম, সিলেক্ট করতে পারবে, ইউজার তার ইচ্ছা মতো দিতে পারবে। তো আমাদের উচিত ছিল একটা লিঙ্ক সহ সাপোর্ট করে আমাদের উচিত ছিল। তো আমরা যেহেতু করে ফেলছি এটাতে, সে তো আর সমস্যা নাই। আপনারা খুঁজে দেখছেন যে এরকম লিঙ্ক সহ আছে এরকম কোন টিকার?
দেখেন নাই কেউ না? আচ্ছা, সেটা সমস্যা না। আমরা কি করব, এইটার ফ্রি ভার্সন বানাবো, বানাই ওয়ার্ডপ্রেসে দিব, দিয়ে থিম অপশনে একটা ইমেজ সেট করে দিব। প্রিমিয়াম প্লাগ ইন উইল সাপোর্ট, ইউ ক্যান অ্যাড লিঙ্কস, অপশন প্যানেল, তারপরে যা যা সাপোর্ট করে সেটা দিব। আমরা এই প্লাগ ইনটার এই পর্যন্তই রাখবো, রেখে এটা ওয়ার্ডপ্রেসে সাবমিট করব। সাবমিট করার পরে তারপরে আমরা হচ্ছে প্রিমিয়াম প্লাগ ইন বানাবো, বানাই ওটা অপশন প্যানেল দিব। এখন অপশন প্যানেলে আমরা একটা মানে ইয়ে করে দিব আর কি, যে হচ্ছে অ্যাড দিয়ে দিব, যে এরকম প্রিমিয়ামটা তুমি চাইলে এই করতে পারো, এই হবে প্রিমিয়াম দিয়ে, এরকম ইয়ে দিয়ে দিব। আচ্ছা, এই অংশটুকু আপনাদের প্র্যাকটিস করতে হবে, যে এই অংশটুকু আছে, যে আমরা এখানে নিয়ে আসলাম কেন, আপনি ওইখানে নিয়ে যান, আবার ফেরত নিয়ে যান, নিয়ে এসে এইগুলো দেখেন যে কেন এই কাজটা করলাম। এইগুলো আপনি মানে অনুশীলন না করলে হবে না। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই টোটাল সাইটটা আপলোড করতে হবে। আপলোড করে কি কি অপশন আছে সেটা দিতে হবে। দেওয়ার পরে তারপরে এই প্লাগইনটা আমরা কি করব, সাবমিট করব ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে। আর এরপরে আমাদের এই যে এটা আছে লাইট গ্যালারি, এইটার আমরা অপশন প্যানেল সহ, আর এটারও আমরা প্রিমিয়াম ভার্সন বানাবো, বানায়ে সেটা কোড কেনানে সাবমিট দিব। আচ্ছা, প্রথমেই আসেন, লোড হচ্ছে না কেন? আচ্ছা, এই টেক্সটটা চেঞ্জ করার ইয়ে দিয়ে দিই না, সবাই তো আর লেটেস্ট নিউজ ব্যবহার করবে না। এটা হবে কোথায়? টেক্সট। তাহলে এটাও কিন্তু ডাইনামিক। এইটা আমরা হচ্ছে ইয়ে করব আর কি, এই যে কোয়েরি নিউজ স্টিকার, এইটা হচ্ছে ভালো। এই যে এটা লিংক বোধহয় সাপোর্ট করে। হ্যাঁ, এটা দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেইলি স্টারে আছে। এই যে এখান থেকে পাওয়া যাবে, যে কোয়েরি রেইন আছে, প্রচুর আছে। এটা প্রিমিয়াম, গরিব মানুষ প্রিমিয়াম পাবো কোথায়? দেশ ও জাতি আসলে এই আশা করে আমার কাছ থেকে। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা থাক, আমরা ওইটা পরে দেখব। আচ্ছা, তো সেজন্য আমাদের অপশন প্যানেলটা কেটে দিতে হবে। অপশন প্যানেল আমরা আপাতত দরকার নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের এইটুকু প্লাগইন। এখন wordpress.org এখানে যাবেন। কি কোনটা? আচ্ছা, ক্যাসনোভে কাজ করবে। আমাদের একটা সমস্যা আছে, যে কোয়েরি লোড করতে হবে। ক্যাসনোভাই কি দেখাচ্ছে? আচ্ছা, আমরা ইনস্টল করে দেখি, সমস্যা নাই। যে কোয়েরিটা নিয়ে আসি।
মাত্র 4 কিলোবাইট হইল। হ্যাঁ, প্লাগইন কাজ করলেই নিয়ে নেয়। এটা মনে হচ্ছে সার্ভার থেকে লোড হচ্ছে। প্লাগইনস অ্যাড নিউ। আচ্ছা, এখান থেকে দেই কপি। শর্টকাট গুলা নিয়ে নেই এখান থেকে। পেজ অ্যাড নিউ। নিউ স্টিকার। এই যে না না, ক্যাসনোভাতে এমনি যে কোয়েরি ছিল, যে কোয়েরি ছিল তো ক্যাসনোভাতে, যে কোয়েরি আমরা এর আগে এনকিউরি করছি না, প্লাগইনসে না থাকলেও হবে, কারণ এর আগেরটা প্লাগইনসে ছিল না। ঠিক আছে, ওইটা সমস্যা থাকার কথা না। তাহলে প্লাগইনের সুবিধা বুঝছেন, যে আমার এই টিমে টিকারটা ছিল না, আমি প্লাগইনটা জাস্ট নিয়ে আসলাম, 4 কিলোবাইটের ফাইল, আমার কিছুই করা লাগলো না। জাস্ট আমি একটা প্লাগইন তৈরি করলে হাজারোটা সাইটে আমি ইচ্ছা করলেই ইনস্টল করতে পারছি, এবং সব ফিচার সহ। দেখছেন এই থিমে আমি খুব কত সহজেই পেরে গেলাম এটা ইনস্টল করতে। তো আমি যদি এখান থেকে অ্যাকর্ডিয়ন তারপরে এই টাইপের প্লাগইন তৈরি করি, ব্যাপার আমার জন্য এখন খুব ইজিলি করতে পারেন। অ্যাকর্ডিয়ন প্লাগইন তৈরি করা আপনাদের টাস্ক থাকলো। ঠিক আছে, এই কান ধরো, কান ধরো, দাঁড়াও, দাঁড়ায় থাকো। আচ্ছা, হ্যাঁ, ওয়েলকাম টেমপ্লেটে যদি দিতে চাই, হ্যাঁ গ্রেট কোশ্চেন। এই জন্য কি ওকে কান ধরানো যায়? আচ্ছা, এই শর্টকাট যদি আমি মানে থিমে দিতে চাই, তাহলে এখানে কি করব? এই শর্টকাট যদি থিমে দিতে চাই, সেই ক্ষেত্রে হ্যাঁ এই তো WP কন্টেন্ট থিমস ক্যাসানোভা ওয়েলকাম, মনে করেন আমি চাচ্ছি এখানেই PHP ইকো। এবার কোটেশনের মধ্যে আমার যে শর্টকাট সেটা দিয়ে দিব। দিলে এবার কিন্তু আমার মানে হোম পেজে আমার যেখানে দরকার সেখানে আমি এখানে পেয়ে যাব। ও আচ্ছা, টেমপ্লেট ওয়েলকামে দিছি না, ওয়েলকাম টেমপ্লেট পেজ ড্রাফট কেন? পাবলিশড, হোম পেজে যাই, কোথায় দিলাম, কই দিলাম, খুঁজে পাচ্ছি না। ওয়েলকাম টেমপ্লেট সিলেক্ট করা আছে কিনা সেটাও একটা ব্যাপার, ছিল না। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ যেখানেই পাইতে চাই সেখানেই আমি এই কোডটা দিব, ইকো ডু শর্টকাট। শর্টকাট রেজিস্টার করলে আমার খুব ইজিলি আমার যে কোনো জায়গাতে যেখানে দরকার সেখানেই কিন্তু আমি ইজিলি ইউজার, ওই যে কিছু কিছু প্লাগইন আবার এভাবেই দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই ফ্রি প্লাগইন ইয়ে করবা আর থিমে এটা দিয়ে দিবা না, তাহলে তো হইল না, তাই না? এটা অটো আসবে না, কারণ কোথায় আপনি চান সেই HTML আমি চিনবো কি করে? কারণ এক এক থিমে এক এক রকম HTML এর ইয়ে, সেই জন্য এটা এইভাবেই দিতে হবে। অথবা তুমি পোস্টে ব্যবহার করো তোমার যদি এত ইয়ে হয়, আর তা না হলে ওখানে দিবা যে নিড পেইড সাপোর্ট, আই এম অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্স ওয়ার্ক দিয়ে ওইখানে দিয়ে দিবা যে তোমার যদি থিমে নির্দিষ্ট জায়গায় প্লেসমেন্ট করা লাগে as low as $5 per hour, it will takes only 5 minutes for me, এরকম $5 তোমার আমি এটা ইনস্টল করে দেব। এখানে দিয়ে $5 ইনস্টল সার্ভিস,
এবার ফিভারে একটা গিগ দিবা, দিয়ে গিগের লিঙ্কটা এখানে দিবা, দিয়ে আই ক্যান ইনস্টল মাই ক্রিয়েটেড প্লাগ ইন এনি ওয়ার্ডপ্রেস থিম ফর $5। তাহলে লাভ কত হইলো? ফিভারের রেটিং হইলো, এখান থেকে ওইখানে নিয়ে গেলাম, তারপরে পরবর্তীতে হ্যাঁ মার্কেটিং হলো, সবকিছু হইলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ফিভারে যারা গিগ দেখলো তারা জানে আরে প্লাগ ইন ডেভেলপার, এটাই তো আমি চাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই তাহলে এই যে চেইনটা হলো এটা দরকার। হ্যাঁ ফিভারে একটা না, অনেকগুলো ক্লাসই হবে খুব শীঘ্রই। হ্যাঁ না আপনারা তো শিখবেন, সমস্যা না, আপনারা তো শিখবেনই। আচ্ছা আমরা তাহলে এখন সাবমিট দিব এই প্লাগইনটা। তো সাবমিট দেওয়ার জন্য অপশনগুলো, হ্যাঁ ওইখানে প্লাগইনের মানে ইনস্টলেশন ট্যাবে বলে দিতে হবে যে এই প্লাগইন এই সাপোর্ট করে, তুমি এই চাও, এই এখানে এখানে আছে। তবে আমাদের এখানে এখন কোনো অপশন প্যানেল নাই, জাস্ট এটা একটা প্লাগইন, শর্টকাট দিয়ে ইউজ করতে হবে। কোনটা? না না, এটা এখন সার্ভারে দিব, সার্ভারে ইনস্টল করব এইটা। ঠিক আছে, সার্ভারে ইনস্টল দেই। আমি তো লিংকে ভুলে গেছি। আচ্ছা 1 মিনিট।